ভারতের উত্তর পূর্ব প্রান্তের রহস্যে ঘেরা ৭টি রাজ্য একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। ভারত তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও এই ৭টি রাজ্য প্রতিনিয়ত নতুন নতুন ইস্যুর জন্ম দেয়। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্যের জের ধরেই আবারও আলোচনায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো। সেভেন সিস্টার্সের ইতিহাস জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই ১৯৭২ সনে। সে বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া একটি রেডিও টক শোতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যকে বোঝানোর জন্য এই শব্দটি প্রথমবার ব্যবহার করেন। বহুল আলোচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই ৭টি রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা। এই ৭টি রাজ্যের উপরে সাংবাদিক জ্যোতিপ্রকাশ একটি বইও লিখেন এবং সেই বইটির নাম দেন দ্য ল্যান্ড অব সেভেন সিস্টার্স। মূলত এরপরেই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে। এই ৭ রাজ্যের আয়তন একত্রে ২,০৫,৫১১ বর্গ কিলোমিটার, যা ভারতের মোট আয়তনের ৭%। এই ৭টি রাজ্যের জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্য অত্যন্ত তীব্র মাত্রায় বিদ্যমান। তবে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে। ভূ রাজনৈতিকভাবে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর অবস্থান এবং জাতিগত বৈচিত্র্য সারা বিশ্বে অতুলনীয়। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের। এই অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ড থেকে বাংলাদেশ দ্বারা বিচ্ছিন্ন। যোগাযোগের জন্য বাংলাদেশের রংপুরের ঠিক উপর দিয়ে গড়ে ২২ কিলোমিটার চওড়া একটি পথ রয়েছে, যাকে চিকেন নেক করিডোর বা মুরগির গলাও বলা হয়ে থাকে। তবে আগে এসব অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত ছিল না। স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন। ফলে গারো, খাসিয়া, মণিপুরী, ত্রিপুরা, মিজো, বোরো এ সকল আদিবাসীরা নিজেদের অরুণাচল, মণিপুর, মিজোরাম, মেঘালয়, আসাম এবং ত্রিপুরা রাজ্যগুলো নিয়ে আলাদা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য দাবি তুলে আসছে। সাম্প্রতিক সময়ে ভারতের স্বাধীনতা দিবসে নাগাল্যান্ডে নাগা পতাকা নিয়ে আদিবাসীরা স্বাধীনতার জন্য বিক্ষোভ করলে সারা বিশ্বের নজরে আসে তা। ভারত মূলত চিকেন নেক করিডোর বা শিলিগুড়ি করিডোরের মাধ্যমে এই ৭টি অঞ্চলের সাথে যোগাযোগ করে থাকে, যা অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ। তাই বাংলাদেশের উপর দিয়ে ভারত ট্রানজিট নিতে চায় বা ট্রানজিট নিচ্ছে, যা ভারতের জন্য লাভজনক হলেও বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে কোনো ধরনের লাভজনক অবস্থান ধরে রাখে না। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের একটি গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেন, কেউ যদি বাংলাদেশকে অস্থির করতে চায় তাহলে ভারতের সেভেন সিস্টার্স প্রতিবেশী মায়ানমার এবং অন্যান্য অঞ্চলেও এই অস্থিরতা ছড়িয়ে পড়বে। ভারতের সংবাদ মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের জের ধরে নতুন করে আলোচনায় আসে সেভেন সিস্টার্স। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটি বলেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশ যেহেতু চারদিক থেকে ভারত দ্বারা পরিবেষ্টিত, সুতরাং বাংলাদেশ যদিও অস্থিতিশীল হয়ে পড়ে তাহলে ভারতের চারপাশে এই অস্থিরতা ছড়িয়ে পড়বে এবং এতে করে ভারতের স্বাধীনতাকামী রাজ্যগুলো নতুন করে আন্দোলন বিক্ষোভে লিপ্ত হবে এবং সফলও হয়ে যেতে পারে। যদি ভারত বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায় তবে সেই অশান্তির আগুনে ভারত নিজেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে।